نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد সৈকত নগরী কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজার সেই কক্সবাজারের শহরের ঐতিহ্যবাহী একটি স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ একতা ক্রীড়া পরিষদ এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মানব কল্যাণ সমাজ উন্নয়নমূলক সংগঠন তরুণ একতা ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত 24তম তাফসীরুল কোরআন মাহফিল এই আজিম শান 24তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আমার অত্যন্ত ভালোবাসার বন্ধুবর এবং আরাফাতের ভাই জনাব আমিনুল ইসলাম হাসান হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ভাইকে এই মজলুম সমাজসেবককে এই রাজনীতিবিদকে এই বিশিষ্ট ব্যবসায়ীকে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলা দেশ জাতি ও মানবতার সেবায় আল্লাহ তাআলা তাকে কাজ করার তৌফিক দান করুন
দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাকে অধিক সম্মানিত করুন। এই প্রতিষ্ঠানের এই সংগঠনের চেয়ারম্যান জনাব আলহাজ ফিরোজ আহমদ উসমানী, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন এবং দুনিয়া আখিরাতে অধিক সম্মানিত করুন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক হুইপ, মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, ডানপন্থী বুদ্ধিজীবী জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার এই বার্ধক্য জীবনকে তারুণ্যে ভরে দিন, তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাটি ও মানুষের সেবা করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির জনাব মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, দ্বীনের রাহনুমাই করার জন্য দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার ভালোবাসার শহর, আমার জীবনের অনেক স্মৃতি বিজড়িত শহর কক্সবাজারের সর্বস্তরের ভাই বন্ধুরা, আজকের যারা আয়োজক কনভেনার, সেই সংগঠন তরুণ একতা ক্রীড়া পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া থেকে আগত মিডিয়ার বন্ধুরা, আবাসিক এলাকায় পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ খুলে কথা বলার সুযোগ দিয়েছেন। জানি না বাংলাদেশে এই সুযোগ কতক্ষণ থাকবে। 5ই আগস্ট, দ্যাট মিনস 36 জুলাই, এদেশের কিশোর তরুণ ছাত্র বন্ধুরা আমাদেরকে এক নতুন স্বাধীনতার স্বাদ আস্বাদন করার সুযোগ দিয়েছেন। আমরা হৃদয় থেকে তাদেরকে উষ্ণ অভিনন্দন, মোবারকবাদ জানাই। সুতরাং এখন জানি না কতদিন পর্যন্ত এই স্বাধীনতা ভোগ করব। কোরআন আর হাদিসের কথা বলতে কাউকে ভয় পেতে হবে না, আজরাইলের ভয় থাকবে না, আল্লাহর ভয় ছাড়া হাউন আঙ্কেলের ভয় তো থাকবেই না। বরং এখন হাউন আঙ্কেলদেরই খুঁজে পাওয়া যাবে না। সুতরাং নির্ভয়ে কালামুল্লাহ শরীফের কথা হবে। আমি আজকে লম্বা কোনো ভূমিকা দেব না, অনেক বড় একটা সাবজেক্ট আমি আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসছি। কালামুল্লাহ শরীফ এবং হাদিস থেকে আমি 7 এবং 7 14 শ্রেণীর লোকের উপরে কথা বলবো। প্রথম হলো আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আর পরবর্তীতে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে ভালোবাসেন 7 শ্রেণীর লোকদেরকে, পছন্দ করেন 7 শ্রেণীর লোকদেরকে, আর আল্লাহ তাআলা পছন্দ করেন না 7 শ্রেণীর লোকদেরকে। এই 7 আর 7 14 আমার সময়ের যেই ব্যাপৃতি পরিধি, আমার যে টাইম ফ্রেম আমার জন্য নির্ধারিত, সেই সময়ের মধ্যে সম্ভব হলে এই 14 শ্রেণীর লোকদের ব্যাপারে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই তো আল্লাহর ভালোবাসা চাই, নাকি বলেন? কার ভালোবাসা চাই? আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী, আমরা হচ্ছি পৃথিবীর জীবনে ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের খালিক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, আর আমরা হচ্ছি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা থাকবেন। আমরা এক সময় ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে এক সময় অস্তিত্ব দিয়েছেন আলমে আরওয়ায়। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। এরপরে আমরা পৃথিবীতে এসেছি,
এই পৃথিবীর জীবন থেকে একদিন হারিয়ে যাব, কিন্তু এটা আমাদের জীবন নিঃশেষ হয়ে যাবে না। এই পৃথিবীর জীবন থেকে আমরা হারিয়ে গেলেও আমরা অনন্ত লোকের দিকে যাত্রা শুরু করব। যেই জীবনের শুরু আছে সেই জীবনের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। সুতরাং যে মহামহিম আল্লাহ, আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা পালনেওয়ালা। তিনি সকলকে রিজিক দেন, সকলকে ভালোবাসেন। তবে বিশেষ ভালোবাসার কিছু লোক তো আল্লাহ তাআলার আছে। আর মুমিনের জীবনের সবথেকে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহর ভালোবাসা। বলুন, মুমিনের জীবনের সবথেকে চাওয়া পাওয়া কি? আল্লাহর ভালোবাসা। সুতরাং সে আল্লাহর ভালোবাসা আজকে আমাদের কথা হবে। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের মধ্যে যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলাকে যারা ভয় করেন। আল্লাহর ভয় যাদের অন্তর ভীতু, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। সূরা আলে ইমরান ৭৬ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, এই দুনিয়ায় পুলিশের ভয় দিয়া, র্যাবের ভয় দিয়া, মামলার ভয় দিয়া, ডান্ডার ভয় দিয়া মানুষকে কখনো ভালো বানানো যাবে না। মানুষের চরিত্র কখনো পাল্টানো যাবে না, পরিবর্তন করা যাবে না। মানুষকে যদি প্রকৃত ভালো মানুষ যদি বানাতে চাই, আল্লাহর ভয় ঢুকিয়ে দেই। আল্লাহর ভয় যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে যায়, কালবের ভিতরে যদি ঢুকে যায়, মস্তিষ্কের ভিতরে যদি আল্লাহর ভয় যদি ঢুকে যায়, ওই মানুষটাকে দিয়া কোনো ধরনের অনৈতিক কাজ করানো যাবে না। দুদকের ভয় দিয়া মানুষ ভালো বানানো যায় না। তাই যদি যেত তাহলে দুদকের লোকেরা কখনো অনৈতিক কাজ করতো না। কথা ঠিক কিনা বলে? আমরা জাতীয় পত্রিকায় অনেক দেখেছি, অনেকবার জাতীয় পত্রিকাগুলোর নিউজ হয়েছে দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। হয় না এরকম? দুদকের ভয় দিয়া মানুষকে ভালো বানানো যায় না। আর্মির ভয় দিয়া, পুলিশের ভয় দিয়া মানুষকে ভালো বানানো যায় না। আয়না ঘর দিয়েও মানুষকে ভালো বানানো যায় না। প্রকৃত অর্থে যদি মানুষকে ভালো মানুষ বানাতে হয় তাহলে আল্লাহর ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। 4টা গুণ যে মানুষের মধ্যে আছে, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, 4টা গুণ যে মানুষের ভিতরে আছে ওই মানুষটা হলো মুত্তাকি, আর ওই মানুষটা হলো উত্তম মানুষ। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জলিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। মূলত মুত্তাকি কারা? 4টা চরিত্র, 4টা স্বভাব যার মধ্যে আছে ওই লোকটা হলো মুত্তাকি। মহামহিম আল্লাহকে ভয় করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের দুনিয়ার সব থেকে খারাপ মানুষগুলোকে, পৃথিবীর সব থেকে খারাপ মানুষগুলোকে সোনার মানুষ, মানবতা সম্পন্ন মানুষ, উত্তম চরিত্রের মানুষ, মানবিক গুণাবলী সম্পন্নের মানুষ বানিয়েছিলেন রাসূলুল্লাহ। ডান্ডার বাড়ি দিয়ে, রাসূলুল্লাহ জেল দিয়ে, তারপরে তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে আল্লাহর হাবিব তাদের চরিত্র ভালো বানাননি। সেই খারাপ মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, পরকালের ভয় ঢুকিয়ে দিয়েছিলেন,
জাহান্নামের ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই চিন্তা ভাবনা চেতনা মানুষের কলবের ভিতরে, মানুষের জেহেনের ভিতরে, মানুষের মস্তিষ্কের ভিতরে রাসূলুল্লাহ যখন দিতে সক্ষম হয়েছে, ওই মানুষগুলো ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, রাত 12টার সময় গহীন জঙ্গল, রাত 12টার সময় গহীন জঙ্গল, কেউ নাই, এক বস্তা টাকা পড়ে আছে। এক সুন্দরী নারী হাত ছানি দিয়ে ডাকতেছে, নেশার সব ধরনের উপকরণ সেখানে আছে। রাত 12টা, রাত 2টা, কেউ দেখে না, কেউ জানে না, দুনিয়ার কোনো টেকনোলজি ওখানে সেট করা নাই। যদি আল্লাহর ভয় আপনার মধ্যে থাকে তাহলে সকল ধরনের অপরাধ থেকে ওই জায়গা থেকে আপনি ফিরে আসবেন। আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদেহিতার ভয়, এই ভয়গুলো যদি আপনার দিলের মধ্যে না থাকে তাহলে ওখান থেকে, ওই লোভনীয় জায়গা থেকে কেউ আপনাকে ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং প্রকৃত মানুষ বানানো যায়, মানুষের চরিত্র রেডিক্যাল চেঞ্জ আনা সম্ভব শুধুমাত্র আল্লাহ মুত্তাকি বানিয়ে, আল্লাহর ভয় দিয়ে। সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া 4টা কথা বলেছিলেন। একটা হলো মহামহিম আল্লাহ তাআলার ভয়, দ্বিতীয় হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল, তৃতীয় হলো লোভ সম্বরণ করা, কিনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট হওয়া। তার কারণ হলো পৃথিবীতে যাদের লোভ বেশি তাদের পাপ বেশি, যাদের লোভ কম তাদের পাপ কম। পৃথিবীতে অনৈতিক কাজ, খারাপ কাজ, এগুলো মানুষ লোভের কারণে বেশি করে। চতুর্থ হলো এই পৃথিবী স্বল্প সময়ের জন্য, এই পৃথিবী আখিরাতের হায়াতের তুলনায় খুব সংক্ষিপ্ত একটা সময়। এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই মেন্টালিটি, এই মানসিকতা, এই টেন্ডেন্সি, এই অনুভূতি মানুষের জেহেনের ভিতরে, মানুষের কলবের ভিতরে যদি জাগ্রত হয় তাহলে ওই মানুষটার জীবনটা পরিচ্ছন্ন হয়। তো আসুন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজকে আমরা ভালোবাসার কথা বলবো। প্রথম কিসের কথা বলবো বলুন তো? সবাই বলুন না, কিসের কথা বলবো? ভালোবাসার কথা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে আল্লাহ যদি চিরস্থায়ী হয়, সেই মহামহিম সত্তার সাথে ভালোবাসার সম্পর্ক, সেই মহামহিম সত্তার সাথে ভালোবাসার বন্ধন, ওই আল্লাহর ভালোবাসা যদি লাভ করা যায় তাহলে এই ক্ষণস্থায়ী জীবনটাও চিরস্থায়ী হয়ে যাবে, এই সামান্য জীবনটাও অসামান্য হয়ে যাবে, সাধারণ জীবনটাও অসাধারণ হয়ে যাবে। আসুন, আজকে আমরা অনেক ভালোবাসার কথা আছে, আমরা শুধুমাত্র 7টি ভালোবাসার কথা বলবো। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যারা নাকি মুত্তাকি, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা নাকি মুত্তাকি, তাকওয়া অবলম্বনকারী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি পাক পবিত্র থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি নিজেদেরকে পাক সাফ রাখে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। এই জন্য আমরা পাক পবিত্র থাকব, পবিত্র জিনিস খাব, যা নাপাক তা খাবো না। যা আল্লাহ তাআলা নাপাক, যেই বস্তুগুলোকে আল্লাহ নাপাক করেছেন, সেই নাপাক বস্তু আমরা ভোগ করব না, উপভোগ করব না। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল ইহুদিদের ব্যাপারে। ইহুদিরা তাদের স্ত্রীরা যখন হায়েজ নেফাজ হতো, আল্লাহ তাআলা নারীকে এক ধরনের
শারীরিক গঠন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পুরুষকে এক ধরনের শারীরিক গঠন দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষের শারীরিক বৈশিষ্ট্য এক ধরনের, নারীর শারীরিক বৈশিষ্ট্য আর এক ধরনের। এই নারী যখন অপবিত্র হয়ে যায় তখন ওই ইহুদিরা নারীদেরকে পিছন দিক থেকে ব্যবহার করত। নাউযুবিল্লাহ। কোন কোন ধর্মের লোকেরা নারীরা অপবিত্র হলে তাদেরকে এত ঘৃণা করত যে জায়গায় দিত না। অথচ আবাসিক এলাকায় যে সকল সম্মানিতা মা এবং বোনেরা আছেন, আমাদের কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসাগামী যেই সকল মায়েরা আছেন, আমরা তাদের উদ্দেশ্যে বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন প্রত্যেকটা নারীর এটা সৃষ্টিগত একটা বিধান, লজ্জার কিছুই নাই, এটা একটা বাস্তবতা। আল্লাহ তাআলা পুরুষকে এক ধরনের শারীরিক গঠন এবং তার শারীরিক অবস্থা একরকম সৃষ্টি করেছেন। নারীদেরকে আল্লাহ তাআলা একটু ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছেন। নারী যখন ম্যাচিউরড হয়, অ্যাডাল্ট হয়, সাবালিকা হয়, প্রাপ্তবয়স্কা হয়, সে নারী আমার মেয়ে হোক, সে নারী আমার বোন হোক, সে নারী আমার স্ত্রী জীবন সঙ্গিনী হোক, সে নারী আমার গর্ভধারিণী মা হোক, নারীকে আল্লাহ তাআলা একটা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। মাসের বিশেষ একটি সময়ে সে অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে সে কিছুটা অসুস্থ হয়ে পড়ে, তার একটা পিরিয়ড হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার পিরিয়ড হলো, আমি রাসূলুল্লাহ আমার ঘরে আজকে থাকার কথা, আমি এত ভয় পাচ্ছিলাম। আমি শুনেছি অন্যান্য ধর্মের লোকেরা নারীদেরকে তারা অকল্যাণ মনে করে, নারীর যখন শারীরিক অসুস্থতা আসে তাদেরকে ঘৃণা করে। আমি রাসূলুল্লাহর জন্য আলাদা একটা বিছানা করলাম, সেই বিছানায় আমি শুয়ে পড়লাম। রাসূলুল্লাহ আমার কাছে এলেন, আল্লাহ নবী আমার কাছে এলেন, রাসূলুল্লাহ আমার পাশে শুয়ে পড়লেন, এত কাছে এলেন। দুনিয়ার মানুষ আমার সাথে আর রাসূলুল্লাহর সাথে মাঝখানে একটি কাপড়, ছোট্ট একটা ফিনফিনে কাপড় ছাড়া রাসূলুল্লাহর মধ্যে আমার মধ্যে আর কোনো পার্থক্য ছিল না। হাবিবি কিবরিয়া রহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এত কাছে এলেন। আল্লাহু আকবার। আমি একটু জড়তা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, সংকোচ করছিলাম, হেজিটেশন ফিল করছিলাম, দ্বিধাদ্বন্দ্ব ভোগ করছিলাম। রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এত কাছে আসছেন, আমি একটু জড়তা অনুভব করছিলাম। রাসূলুল্লাহকে আমি খুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শারীরিকভাবে অসুস্থ, অপবিত্র। নবীজি আমাকে ঘৃণা করলেন না, দূরে সরিয়ে দিলেন না। আল্লাহর হাবিব আমার কোল ঘেঁষে আমার কাছে একেবারেই শরীরের কাছে এসে আল্লাহ রাসূল শুইলেন। আল্লাহর হাবিব আমার কাছে শুইলেন। রাসূলুল্লাহর মধ্যে আর আমার মধ্যে একটু কাপড় ছাড়া আর কোনো পার্থক্য ছিল না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। তবে ইহুদিরা নারীদেরকে শারীরিক সেই সমস্যায় যেরকমটি তাদেরকে ঘৃণা করতো, ঘরের বাহির করে দিত, বিছানা আলাদা করে দিত, এরকমটি নয়। আল্লাহ তাআলা শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এলেন, আল্লাহ নবী বেলালকে ডাক দিলেন, কালো বেলাল, ব্ল্যাক ডায়মন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখেন মানুষের ভিতরে সাদার কালো, চামড়া সাদা, চামড়া কালো, এটা আপনি আর আমি পার্থক্য করি, সমাজ পার্থক্য করে, কিন্তু হাবিবি কিবরিয়া রহমাতুল লিল আলামিন সাদা চামড়ার কালো চামড়ায় কখনো পার্থক্য করেনি। আল্লাহর নবী সেই কালো চামড়ার বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী তাকে তার ব্যক্তিগত ক্যাশিয়ার, ট্রেজারার, নবীজির ব্যক্তিগত ট্রেজারার ছিলেন সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মেরাজ থেকে এলেন, বিশ্বনবী মেরাজ থেকে এলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে? আমি যখন মেরাজে গেলাম, শাজারাতুল মুনতাহা পার হয়ে যখন ঊর্ধ্বলোকে যাব, জিবরাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না,
এইটা হলো আমার বর্ডার, এই বর্ডার আমি ক্রস করে সামনে যেতে পারবো না, আমার যাওয়ার কোনো পারমিশন নাই। আল্লাহ তাআলা আপনাকে কুদরতি ভাবে এই জায়গা থেকে বিশেষ বাহনের মাধ্যমে নিয়ে যাবেন। আমাকে প্রথম যে বাহনে নিয়ে যাওয়া হয়েছিল ওই বাহনের নাম ছিল বোরাক। এবার আরো দ্রুতগামী একটা বাহন এলো আমার জন্য, নাম হলো রফরফ। ওই রফরফ নামক বাহনে আমি উঠলাম, আল্লাহর বাড়িতে আরশে আজিমে মেহমান হয়ে যাব। আমি একাকী, এতক্ষণ আমার সঙ্গে জিব্রাইল ছিল, আমি নিজেকে একা মনে করছিলাম না, কিন্তু এখন জিব্রাইল আমিন আমার সাথে নাই, আমার কেমন যেন একাকিত্ব অনুভব হচ্ছিল। এমন সময় আমি একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম, একটা খড়মের আওয়াজ শুনতে পেলাম, একটা জুতা স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পারলাম। কে যেন হেঁটে হেঁটে আসতেছে, ওই আওয়াজ। আমার অ্যাটেনশন ওই দিকে চলে গেল, আমার একাকিত্ব দূর হয়ে গেল। আমার কাছে মনে হলো কে যেন আমার সঙ্গে আছে। ওই আওয়াজটা কার, কিসের আওয়াজ আমি বারবার অনুভব করার চেষ্টা করলাম। আল্লাহর নবী বলেন, এবার আমার কাছে মনে হলো ওই আওয়াজটা হলো বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞেস করেন, ও বেলাল, ও বেলাল। আল্লাহ নবী তাকে আদর করে বললেন, বেলাল তুমি এমন কি আমল করো, আল্লাহ তোমার সম্মান, তোমার মর্যাদা এত ঊর্ধ্বে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আমার একাকিত্ব দূর করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তোমার পায়ের আওয়াজ আমাকে মেরাজের রাত্রে শুনিয়েছে। সাইয়েদনা বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, তেমন এরকম গুরুত্বপূর্ণ কোনো আমল করি এটা আমার মনে হয় না, তবে একটা আমল সব সময় আমি করি, এই আমলটা আমি ছেড়ে দেই না। আমি যখনই নাপাক হই, আমি যখনই সাধারণ স্বাভাবিক অপবিত্র, যেমন প্রস্রাব করলে, পায়খানা করলে মানুষ স্বাভাবিক অপবিত্র হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি যখন স্বাভাবিক অপবিত্র হই তখন আমি ওযু করি, নিজেকে পাক পবিত্র রাখি। যখন সলাতের প্রয়োজন হয় আমি ওযু করি, নিজেকে পাক পবিত্র রাখি। ইয়া রাসূলুল্লাহ আমি কখনো নাপাক থাকি না, যখনই ওযু করি যখনই আমি অপবিত্র হই আমি ওযু করি, আর ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। নবীজি সাইয়েদনা বেলালকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেলাল এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দের, খবরদার যতদিন বেঁচে থাকো এই আমলটা তুমি ছেড়ে দিও না, বাদ দিও না। এই জন্য পবিত্রতার আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং সেই পবিত্রতার আমল আমরা করব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র পাকসাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রহমতের নবী জৌলুসপূর্ণ কাপড় চোপড় পরতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুচিবোধ ছিল অত্যন্ত উন্নত মানের। আল্লাহ নবী বাচ্চাদের পোশাকও পরতেন না, আবার জোকারের মতো যোগ মনে হবে, কৌতুক মনে হবে এইরকম পোশাকও পরতেন না। রাসূলুল্লাহর পোশাকের ভিতরে শালীনতা, ভদ্রতা, রুচিশীলতা ছিল। নবীজির পোশাক কেউ দেখলেই, যে কোনো লোক, তার শত্রুও যদি হতো, রাসূলুল্লাহর পোশাক দেখলেই বুঝতো লোকটা রুচিশীল। আল্লাহর হাবিবের পোশাক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকতো। নবীজি যদি কম দামের পোশাকও পরতেন, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরতেন। সুতরাং আমরা সবাই বড় লোক না, সবাই আর্থিকভাবে লক্ষ কোটি টাকার মালিক নাও হতে পারি, কিন্তু আমরা যখনই যা পোশাক পরিচ্ছদ যা কিছু পরব, পবিত্র পরব, পরিষ্কার পরব, রুচিসম্মত পরব। খবরদার আমি এক বয়সের মানুষ আর এক বয়সের পোশাক আমি পরব না। একজন দায়ী, সাধারণ মানুষ যে পোশাক পরতে পারে, একজন দায়ীর জন্য সে পোশাকটা পরা অনুচিত। সাধারণ মানুষ যে পোশাক পরে, একজন আলেমের জন্য সে পোশাকটা পরা দোষণীয়, মুরুআত। সুতরাং এটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু যেই পোশাকই আমরা পরব সে পোশাকটা পবিত্র পরব, যা কিছু খাবো পবিত্র খাবো আর পবিত্র থাকবো। আল্লাহ তাআলা এই সার্বক্ষণিক যারা পবিত্রতা অর্জন করে
পবিত্র যারা থাকেন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আজকে আমরা ভালোবাসার ওয়াজ করতেছি। কিসের ওয়াজ বলুন তো? ভালোবাসার। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। স্রষ্টার সাথে সৃষ্টির যদি ভালোবাসার সম্পর্ক হয়, আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে, আমার মতো নগণ্য গোলামকে, আমার মতো নগণ্য বান্দাকে যদি ভালোবাসে, আমার জীবনে এর থেকে বড় পাওনার কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না চাই না? আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না চাই না? তাহলে মহামহিম আল্লাহর ভালোবাসা চাই। প্রথম হলো যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ভালোবাসেন। আর কোনো নাগরিক, কোনো দেশের মানুষের চরিত্র কখনো ভালো হতে পারে না যদি সে মানুষগুলো মুত্তাকি না হয়, পরহেজগার না হয়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমরা অনেক সময় মনে করি একটা দেশের, একটা জাতির উন্নয়ন কি দিয়ে হয়? অবকাঠামোগত উন্নয়ন, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটাই একটা জাতির জন্য যথেষ্ট না। আপনি 10টা মেট্রো রেল করলেন, 20টা যমুনা পদ্মা সেতু করলেন, আপনি অনেক কালভার্ট ব্রিজ করলেন, বিরাট বড় বড় অট্টালিকা করলেন, একটা দেশের উন্নয়ন উন্নতির জন্য এটাই যথেষ্ট নয়। অবকাঠামোগত উন্নয়ন বড় উন্নয়ন নয়। ওই দেশের মানুষের চরিত্র যদি ভালো না হয়, ওই দেশের মানুষের চরিত্র যদি খারাপ হয়, তাহলে এই দেশের কল্যাণময় রাষ্ট্র হতে পারে না, সে দেশের উন্নয়ন উন্নতি কখনোই হতে পারে না। দেখেন না, এক লোক এক ভণ্ড প্রতারক নিজের বানিয়েছিল দরবেশ বাবা। মনে আসেনি তার নাম? হ্যাঁ, দরবেশ বাবা। আসলে কি সে দরবেশ না ধরছিল ভেষ? কি আসলেই দরবেশ না ধরছিল ভেষ? 1000 কোটি টাকা গায়েব করার জন্য ভেষ ধরছে। পুলিশ যখন একজনকে খুঁজে পেল, নিয়ে যাচ্ছে, কয় আমার একারে কোথায় নিয়ে যান? কেন? কই সাথের লোকটারে নিবেন না? দুজনে একসাথে চললাম। কয় ওনারা তো চিনলাম না। কয় উনি দরবেশ বাবা। তার মানে দাড়ি কোদাল দিয়ে এমন চাষা চাচ্ছে, দাড়ি কোদাল দিয়ে এমন চাষা চাচ্ছে যাতে তার ভেষ পরিবর্তন, তাকে যেন কেউ চিনতে না পারে। অ্যাকচুয়ালি এই দাড়িটা যদি তাকওয়ার দাড়ি, আল্লাহর ভয়ের দাড়ি হতো, ফাঁসির রশি গলায় এলো, সে বলতো একবার যখন রাখছি নবীজির সুন্নত, এটা ফাঁসির রশি গলায় 10 বার হলেও নবীজির সুন্নতে খুর লাগাবো না। তাহলে আসলে তিনি দরবেশ না, ধরছিল ভেষ। এই জন্য কেউ হলো দরবেশ, কেউ হলো ধরে ভেষ। তো আল্লাহ তাআলা ভালো কাদেরকে বাসে? মুত্তাকিদেরকে, যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে। একজন রিকশাওয়ালার দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, আর একজন প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, ওই প্রেসিডেন্টের তুলনায় রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, ওই মজুর, ওই কুলির দাম 1000 গুণে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার প্রেসিডেন্টগিরি, মন্ত্রীগিরি কি 4 পয়সার ছাতার মাথা দাম আছে? তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? আজকে আমাদের ওয়াজ হবে কিসের উপরে? ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে বেহায়া ভালোবাসা নয়। আমাদের ভালোবাসা হলো অবিস্মরণীয় ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো স্থায়ী ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা। তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসে? আজকের ওয়াজ কিসের উপরে? ভালোবাসার উপরে। আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি মুত্তাকি, তাদেরকে। দ্বিতীয় আল্লাহ তাআলা ভালোবাসেন যারা পবিত্র থাকে, পবিত্র চলে, পবিত্র খায়, পবিত্র পড়ে, অপবিত্র হারাম যারা খায় না, হারামের কাছে যারা যায় না, হারাম যারা গ্রহণ করে না, নাপাক খায় না, নাপাকের কাছে যায় না, নাপাক গ্রহণ করে না, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি তওবা করে, আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীমের ভিতরে ওই যে একটু আগে পড়লাম সূরা বাকারা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। বান্দাকে আল্লাহ তাআলা এমন মানসিকতা দিয়ে সৃষ্টি করেছেন, এই বান্দা ভুল করবে, গুনাহ করবে, ভুল করবে, গুনাহ করবে। আর ওই বান্দা হলো উত্তম, যেই বান্দা ভুল করে, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহু আকবার। শুনুন, তওবার দ্বারা, তওবা হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, রিগ্রেট ফিল করা, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। দেখুন, আমার কথা আবার অন্যভাবে নিবেন না, অন্যভাবে নিবেন না। দুইজন ভুল করেছে, আগে শুনবেন, তারপরে কোনো কিছু মাইন্ড করবেন। কেন, পাবলিক তো। আর কিছু লোকদের আবার স্বভাব আছে, কিছু লোকদের স্বভাব আছে, শোনে একটা বলে একটা। এক লোকের মেয়ের বিবাহ হবে ব্রিটিশ পিরিয়ডে, খুব ধুমধাম করে মেয়ের বিবাহ দিয়েছে। এখন বন্ধু জিজ্ঞেস করলো, বন্ধু তোর মেয়ের বিবাহে খরচ হইল কত? তো আগের দিনের মানুষ কুড়ির হিসাব করত। কতর হিসাব করত ভাই? কুড়ির উপরে কোনো হিসাব ছিল না। আর যারা বিশেষ বড় লোক, সমাজের বৃত্ত শ্রেণীর, হাই সোসাইটির যারা, এলিট শ্রেণীর যারা, তারা শতের হিসাব করত। আর বাকি সব মানুষ কুড়ির হিসাব করত। যখন 1 আনায় কেনা বেচা হতো, 2 আনায় কেনা বেচা হতো, তখন মানুষ হিসাব করত 20 টাকার 20। তো বেচারা তার মেয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছে, খরচ হয়েছে 300 টাকা থেকে 3 টাকা কম। কত টাকা খরচ হয়েছে ভাই? কত টাকা? 297। তো আগেকার দিনের লোক তো জিজ্ঞেস করছে, বন্ধু মেয়ে যে ধুমধাম করে বিবাহ দিলে খরচ হইল কত? কয় 3 কম 300। একটু আপনারা বলেন তো আওয়াজ দিয়ে, কত খরচ হয়েছিল? মানে 297 না, আগের দিনের হিসাব তো, ব্রিটিশ পিরিয়ডের তো হিসাব বলছে কত হয়েছে খরচ? 3 কম 300। পাশে ছিল একটা লোক, তার আবার স্বভাব চরিত্র খারাপ, খালি কথা মানুষের ভুল ধরার চেষ্টা করে, খালি কথার মধ্যে বাদ ঢুকায় দেয় আর কথাকে অন্যভাবে নেয়। ওই বেচারা বলছে মেয়ে বিবাহ দিতে খরচ হয়েছে 3 কম 300। উনি শুনছে ইনকাম ট্যাক্স। এখন বাড়ি গেছে, তার মেয়ে বিবাহের উপযুক্ত। বউ কয়, দেখেন আপনি তো খালি ঘুরে বেড়ান, মেয়েটা যে বড় হইল, তারা তো একটু বিয়ে শাদী দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে যে আমাদের একটা মেয়ে বড় হয়েছে, এই মেয়েটাকে বিবাহ শাদী দিতে হবে। আপনি খালি ঘুরে বেড়ান, বাতাস খেয়ে বেড়ান, মেয়েটা বড় হয়েছে, এটা বাবা হিসাবে, মা হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব মেয়েটাকে বিবাহ দেওয়া। কয়, রাখ, তোরা মেয়ে মানুষ, সব কিছুর খবর রাখিস না, খালি বিবাহ নিয়ে অস্থির। আরে দেশের গভর্নমেন্ট আইন করছে, বিবাহ দিতে গেলে লাগবে ইনকাম ট্যাক্স। বেচারা বলছিল 3 কম 300, উনি শুনছে কি? ইনকাম ট্যাক্স। এরকম দয়া করে উল্টা পাল্টা কেউ শুনবেন না। তওবার কথা বলতেছি, দেখেন মানুষের মর্যাদা তওবায় কেমনে বাড়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, এবং আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি, এই পিছনে মনিটর আমার দিকে রাখেন, না হলে বন্ধ করেন। ওয়াজের মাহফিলে তামাশার দরকার নেই ভাই। এগুলো নতুন টেকনোলজির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। টেকনোলজি যেখানে আছে সুবিধা আছে, অসুবিধা আছে। এখানে আমরা সার্কেস খেলা, বান্দর খেলা, ম্যাজিক দেখাতে আসিনি। আপনি যদি এটা প্রয়োজন হয় শুধু আমার দিকে রাখবেন ব্যাস, আর না হলে বন্ধ করে থবেন, না হলে শুধু শ্রোতাদের দিকে দিয়ে রাখবেন। আপনারা ওয়াজ শুনতে আসছেন, এখানে কোনো এক্সিবিশন, একটু মেলায় আসছেন নাকি? আলোচনা হবে কোরআনের দিকে আমাদের মন থাকতে হবে। বলছিলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালাম তার কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথীকে সৃষ্টি করলেন। এবার আল্লাহ বলেন, আদম বেহেশতের ভিতরে যা মনে লয় খাও, যেখানে মনে লয় সেখানে যাও। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটু টিস্যু পেপার। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে থাকো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। কথা কি শুনতেছেন আপনারা আমার? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটা ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলেন, কক্সবাজারে বলে আইল। আল্লাহ তাআলা তাদেরকে একটা আইল দিয়ে দিলেন। আমাদের মানব জাতির বাবা আদম আলাইহিস সালাম, মানব জাতির মাতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম,
আল্লাহ তাআলা তাদের দুজনের জন্য একটা আইল দিয়ে দিলেন, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আইলের বাহিরে যদি যাও, এই গাছের কাছে যদি যাও, তাহলে তোমরা জালিম হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। শয়তানের প্ররোচনায়, শয়তানের বিভিন্ন মিষ্টি মিষ্টি কথায় বাবা আদম মা হাওয়া ওই গাছের সন্নিকটবর্তী হলেন, ওই আইল অতিক্রম করলেন, ডিমার্গেশন এরিয়া পার হলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হলেন। জান্নাত থেকে বাবা আদমকে, মা হাওয়াকে, ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দিলেন? কথা বলেন আপনারা? দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ইবলিস শয়তান আল্লাহর কাছে দীর্ঘ হায়াত চাইল, কিয়ামত পর্যন্ত মানুষের রগ রেশার ভিতরে প্রবেশ করার সুপার পাওয়ার চাইল। আল্লাহ তাআলার কাছে যা চাইলেন আল্লাহ তাই দিল। কিন্তু আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হায়াত চান নাই। আদম আলাইহিস সালাম বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত চান নাই। তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, রিগ্রেট ফিল করলেন। ওই যে আল্লাহ তাআলার জান্নাতি আল্লাহর হুকুম, ওই আইল অতিক্রম করেছিলেন, ওই গাছের কাছে গিয়েছিলেন, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ নারাজ হয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সেই আদম যখন আল্লাহর কাছে তওবা করল, আল্লাহর কাছে অনুতপ্ত হলো, অনুশোচিত হলো, আল্লাহ তাআলার কাছে বিনয়ী হলো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, কক্সবাজারের বন্ধুরা, আল্লাহ তাআলা এত খুশি হলেন, এত খুশি হলেন, বাবা আদম মা হাওয়াকে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করা আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিলেন। শুধু মাফ করে দিলেন না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আগে যে সম্মানে ছিল, আগে ছিলেন শুধু মানুষ। আগে কি ছিলেন বলুন? কথা বলেন। শুধু মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করলেন, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলেন, আল্লাহ তার প্রতি করুণা করলেন, আল্লাহ তার প্রতি ইহসান করলেন। তাকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম পয়গম্বর, প্রথম নবী আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন। সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। তাহলে সহজ ভাষায়, এটা আবার অন্যভাবে নিয়েন না, কথাটাকে ঘুরাইয়া পেঁচাইয়া আর একদিকে দিয়েন না। সহজ ভাষায় বোঝার জন্য বলি, অপরাধ দুইজনেই করেছিল। শয়তানও করছিল, আবার কি বাবা আদম মা হাওয়া আল্লাহ সীমা লঙ্ঘন করার কারণে ওই যে আইল, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহর সেই হুকুম বুঝে হোক না বুঝে হোক, যেমনি হোক, যেটা হওয়ার হয়েছে ওইটা ভিন্ন আলোচনা। কিন্তু দুনিয়া আসার পরে আল্লাহর কাছে তওবা করলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন। আল্লাহ তাআলা তাদের মাফ তো করলেনই, আরো কি করলেন? মর্যাদা বাড়িয়ে দিলেন। বলুন, আরো কি করলেন? তাহলে বোঝা গেল তওবার দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। তওবার দ্বারা কি হয়? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। শোনো, বনি আদমের স্বভাব হলো, বনি আদমের খাসিয়াত হলো, এই আদম সন্তান ভুলে না বুঝে শয়তানের প্ররোচনায়, বন্ধুর পালায় পড়ে, নফসের ধোকায় পড়ে সে গুনাহ করতে পারে, পাপ করতে পারে। এই মেন্টালিটি দিয়েই আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। ওই বনি আদম উত্তম, যে বনি আদম পাপ হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে কি করে? অনুশোচনা করে। তওবা মানে অনুশোচনা। বলুন, তওবা মানে অনুশোচনা। তওবা মানে রিগ্রেট ফিল হওয়া। আবার তওবা মানে ফিরে আসা। আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন তা নয়, ফিরে আসবেন। সময়ের অভাবে আমি এই বিষয়টা লম্বা করব না। আপনাদের কাছে অনুরোধ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত হাদিসের ইমাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার জগৎ বিখ্যাত একটা বই আছে, কিতাব আছে, আল আদাবুল মুফরাদ। বলুন, কিতাবটার নাম কি?
আল আদাবুল মুফরাদ, এই কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের একজন লোক 99টা খুন করেছিল। এরপরে তার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছিল, আমি যে পাপ করছি, আমি তো মানুষের পর্যায়ে নাই, আমি পশুর থেকেও খারাপ হয়ে গেছি, আমার জন্য কি কোনো রাস্তা খোলা আছে? একজন সাধারণ জ্ঞানীর কাছে গিয়ে বলেছিলেন, আমি তো 99টা মানুষ খুন করেছি, এখন আমার ভিতরে চিন্তা আসছে, যদি পরকাল হয়, আখেরাত হয়, আল্লাহর কাছে দাঁড়াতে হয়, তো আমার কি অবস্থা হবে? লোকটা কয়, তোমার জন্য কোনো রাস্তাই খোলা নাই। সে চিন্তা করলো, রাস্তা যখন খোলাই নাই, তো তোমারে আর বাঁচায় রেখে লাভ কি? তারও হত্যা করছে। হত্যা কয়টা হইল? হাসবেন না, আল আদাবুল মুফরাদ কিতাবের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির। সুতরাং এইটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল, মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী ইমাম মুসলিম যে হাদিস গ্রহণ করেছেন। এরপরে লোকটার দিলে আবার চিন্তা হলো, জি আচ্ছা, দুনিয়ার কোনো পচা ভালোবাসা নয়, দুনিয়ার কোনো খারাপ ভালোবাসা নয়, ক্ষণস্থায়ী ভালোবাসা নয়, চিরস্থায়ী ভালোবাসা, আল্লাহর সাথে বান্দার ভালোবাসা, স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা। সেই ভালোবাসার কথা আমরা বলতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে তিনি লিখেছেন, 100 হত্যা করছে লোকটা। এবার আবার তার দিলের মধ্যে ব্যথা শুরু হয়েছে, দিলের মধ্যে কষ্ট শুরু হয়েছে। পরকাল বলে যদি কিছু থাকে, আখেরাত বলে যদি কিছু থাকে, আল্লাহর দরবারে যদি আমাকে দাঁড়াতে হয়, এই জীবনের বিচার হিসাব যদি ওই জীবনে হয়, আমার কি অবস্থা হবে? আমি কেমন করে আল্লাহর কাছে দাঁড়াবো? আমি তো পাপের কোনো সীমা নাই, পাহাড়ের সীমা আছে, সমুদ্রের সীমা আছে, আকাশের সীমা আছে, আমার পাপের কোনো সীমা নাই। এই লোকটা অনুতপ্ত, অনুশোচিত হয়ে সে আল্লাহর কাছে তওবা করেছিল, এবং সেই তওবার দরজা এত উঁচু হয়েছিল, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে মর্যাদা দিয়েছিলেন। সুতরাং আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা নাকি মানুষ, এটা মানুষের হিউম্যান হ্যাবিট, সৃষ্টির গুণ হলো সে তার প্রবৃত্তি, সে গুনাহ করে, এটা মানুষের টেন্ডেন্সি, এটা মানুষের মেন্টালিটি। আল্লাহ তাআলা মানুষের ভিতরে নফসে আম্মারা দিয়েছেন, শয়তানকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। শয়তানের প্ররোচনায়, নফসে আম্মারার ধোঁকায় মানুষ কি করতে পারে? তো গুনাহ করতে পারে। কিন্তু ওই লোকটা হলো উত্তম, ওই লোকটা উত্তম। গুনাহ করার পরে যার দিলের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয়, সে ফিরে আসে, গুনার রাস্তা থেকে ফিরে আসে। তওবার এক অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। বলুন, তওবার অর্থ কি? ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আর আরেকটা অর্থ হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। এই অনুতপ্ত যদি হতে পারেন, অনুশোচনা যদি করতে পারেন, বিশ্বনবী মানবতার বন্ধু শিক্ষক বলেছেন, আত্তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী লোক এমন যে সে কোনো গুনাহ করে নাই। এরপরে আল্লাহ তাআলা এরপরে বলেছেন, মানুষের প্রতি ইহসান করা, সদয় হওয়া, সদাচরণ করা, এটা হচ্ছে উন্নত একটা মানবিক গুণাবলী। পশু আর মানুষের সাথে পার্থক্য, পশু হিংস্র, পশুর ভিতরে কোনো ইহসান নাই, কিন্তু মানুষ আল্লাহ তাআলার জ্ঞান সম্পন্ন সৃষ্টি, এই মানুষের ভিতরে ইহসান থাকবে, মানুষের ভিতরে উন্নত মানবিক গুণাবলী থাকবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, সদাচরণ করে, বিনম্র আচরণ করে, মানবিক আচরণ করে, দয়াদ্র আচরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলের মধ্যে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেলেন, জেলের ভিতরে হাজার মানুষ, কেউ চোর, কেউ ডাকাত, কেউ বদমাশ, কেউ আসামি, নানান ধরনের মানুষ জেলের ভিতরে। ওই জেলের ভিতরে দুজন যুবক
আমি বলি না, কোরআন শরীফ বলে জেলের ভিতরে দুইজন লোক, দুইজন যুবক তারা স্বপ্ন দেখলো। এই স্বপ্ন দেখে তারা চিন্তা করলো কার কাছে বলবে, চিন্তায় পড়ে গেল। এবার দুজন যুবক ডিটারমাইন্ড হলো, মন স্থির করলো এই জেলের ভিতরে একজন মানুষ আছে, এই জেলের ভিতরে একজন মানুষ আছে যে অন্যদের তুলনায় আলাদা। সেই লোকটার নাম হলো ইউসুফ। আল্লাহু আকবার। তার নাম কি? ইউসুফও জেলে আছে, চোর, ডাকাত, বদমাশ, খুনি, এরাও জেলের ভিতরে আছে। এখন ওই যে দুইজন রাজকর্মচারী স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা কি দেখলাম, কারে বলি, কার সাথে পরামর্শ করি, দুইজনে অনেক লম্বা কথা, সিদ্ধান্ত হলো ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে। বলল, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই জেলের ভিতরে হাজার মানুষ, কিন্তু আমরা আপনাকে ভালো মানুষ, সৎকর্মপরায়ণ বলে মনে করছি, এই জন্য কারো কাছে না গিয়ে আপনার কাছে এসেছি। ইহসান এটা উন্নত মানবিক গুণ। মানুষের যতগুলি গুণ আছে, মানুষ হিসাবে তার যতগুলি গুণ, তার মধ্যে একটা উন্নত গুণ হলো মানুষের প্রতি, সৃষ্টির প্রতি ইহসান করা। যেমন ধরুন আপনি বাসে যাচ্ছেন, চট্টগ্রাম কক্সবাজার থেকে উঠলেন, আপনি চকরিয়াতে যাবেন। এই বাসের ভিতরে 50টা সিট, তার মধ্যে মহিলাদের জন্য কিছু সিট রাখা আছে। মহিলাদের সিট ফিল আপ, পুরুষের সিট ফিল আপ। আপনি একটা মহিলা সিটে, মহিলা আসনে বসে আছেন, বাসটা ফুল। বাসটা কক্সবাজার থেকে চকরিয়ার দিকে যাবে। আপনি লক্ষ্য করে দেখলেন এই বাসের ভিতরে একজন আরোহী, এই বাসের ভিতরে একজন যাত্রী, তার হাতে শাখা পড়া, কপালে তার সিঁদুর পড়া। এই মহিলা, আপনি তার শাখার সিঁদুর দেখে কি ভাবলেন বলুন তো? কথার জবাব দেন, কি ভাবলেন? আপনার কমন সেন্স বলে দিল তার হাতে আছে শাখা, কপালে আছে সিঁদুর, নিশ্চয় সে কোন ধর্মাবলম্বী? হিন্দু ধর্মাবলম্বী। আপনি একজন মুসলমান, যাচ্ছেন বাসে, মহিলাদের সিট ফাঁকা নাই, পুরুষেরও সিট ফাঁকা নাই। আপনি দেখলেন, মহিলার দিকে এক নজর তাকিয়ে দেখলেন, মনে হচ্ছে মহিলাটা গর্ভবতী, সে প্রেগনেন্ট। এই মহিলার দিকে তাকিয়ে আপনার মনে হলো এই 8 মাস, 6 মাস, 9 মাসের গর্ভবতী মা, এই মাটা কেমনে দাঁড়িয়ে যাবে? আপনি উঠলেন, এটা আপনার দায়িত্ব না, কর্তব্য না। আপনি উঠলেন, নিজের থেকে উঠলেন, আপনার বিবেক আপনাকে বলল, ওই হিন্দু ভদ্র মহিলাকে আপনি বললেন, বোন বা মা, আপনি এখানে বসুন। তাহলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটার নাম ইহসান। বলুন তো এটার নাম কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কোনো সৃষ্টির প্রতি ইহসান করো, দয়া করো, মানবিক আচরণ করো, উন্নত আচরণ করো, দয়াদ্র আচরণ যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমার উপরে ইহসান করবেন। মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী একদিন মদিনা মুনাওয়ারায় একজন লোক আল্লাহর নবীকে দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ তার বাড়িতে গেলেন, নবীজিকে দাওয়াত দেওয়া হলো। আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন, নবীজি তার বাড়িতে কিছু খাবেন, খাবার আনা হলো, দস্তরখানা বিছানো হলো। এবার রাসূলুল্লাহ, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবারের মধ্যে হাত দেয় না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাদ্দাল ফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, খাওয়া শুরু করেন, খাওয়া শুরু করেন। নবীজি খাবারের ভিতরে হাত দেয় না। আমার নবী যখন খাবারে হাত দেয় না, সাহাবীরাও কেউ ওই খাবারের মধ্যে হাত দেয় না। নবীজি বলল, শোনো, তোমার বাড়ি আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমার বাড়ি খাবেন না? নবীজি বলে, এই জন্য খাবো না, আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করলাম, ওই যে একটা উট তুমি গাছের সাথে বেঁধে রেখেছো, ওই উটটা আমাকে দেখে চোখের পানি নীরবে ঝরতেছে। সে আমার তার ভাষায় বুঝাতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ,
এই লোকটা আমার উপরে বহুত কষ্ট দেয়, আমার সাধ্যের বাহিরে আমার উপরে কষ্ট দেয়, বোঝা চাপিয়ে দেয়, যেই পরিমাণে খাবার দেওয়ার ওই পরিমাণে আমাকে খাবার দেয়া হয় না। ও সাহাবী, তুমি যদি আমার কাছে ওয়াদা করো তুমি এই প্রাণীর প্রতি ইহসান করবে, এই প্রাণীর প্রতি দয়া করবে, যেই পরিমাণে তারে কষ্ট করাবে ওই পরিমাণে তারে খাবার দেবে, যেই পরিমাণে তার উপরে কষ্ট দেবে ওই পরিমাণে তাকে তুমি খেতে দেবে। খবরদার তার সাধ্যের বাহিরে, তার সাধ্যের বাহিরে কোনো কষ্ট তাকে দেবে না। এটা যদি আমার সাথে ওয়াদা করো তাহলে আমি নবী তোমার উপরে বাড়িতে খাবো। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। সুতরাং আপনি যদি কোনো সৃষ্টির উপরে, আপনি যদি কোনো মানুষের উপরে, তার ধর্ম যাই হোক, যেই ধর্মের, যেই বর্ণের, যেই দলের হোক না কেন, কোনো মানুষের প্রতি, সৃষ্টির প্রতি আপনি যদি ইহসান করেন, করুণা করেন, দয়া করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। মেরাজে নবীজি গেলেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি দিলেন। ওই 14 দফার ভিতরে দ্বিতীয় দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তান তোমরা তোমাদের মা বাপের প্রতি ইহসান করবে। মা বাপের প্রতি ইহসান মানে বদন্যতা, এহসান মানে দয়া, এহসান মানে করুণা, এহসান মানে সৌজন্য বোধ, এহসান মানে মানবিকতা। এই কাজগুলি সৃষ্টির প্রতি যদি করেন, তাহলে আমরা আজকে কোন বিষয় নিয়ে ওয়াজ করতেছি মনে আছে? ভালোবাসার ওয়াজ হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা নয়, পোষা নষ্ট গান্দা ভালোবাসা নয়, চরিত্রহীন ভালোবাসা নয়, অনৈতিক ভালোবাসা নয়। আজকে ভালোবাসার ওয়াজ হচ্ছে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, তার ভিতরে যারা সৃষ্টির প্রতি ইহসান করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দয়া করেন। এরপরে আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা, আজকে পৃথিবীতে যত ধরনের পৃথিবীতে মারামারি গন্ডগোল লাগে, অধৈর্য হওয়ার কারণে, অসহিষ্ণুতার কারণে। এই যে কয়েকদিন আগে একটা জার্নালের ভিতরে দেখলাম, প্রতি 4 মিনিটে বিভাগীয় শহরে একটা তালাক হয়, বিবাহ বিচ্ছেদ হয়। কারণ কি? ধৈর্য নাই, সহ্য নাই। আমি তো মাঝে মাঝে পাশে থাকছে আমার নবীজির হাদিস নিষেধ, আমার পাশে যিনি আমার জীবনের অনুকরণীয় একজন ব্যক্তিত্ব, জনাব শাহজাহান চৌধুরী সাহেব, আল্লাহ ওনাকে 100 বছর হায়াত, আরো 100 বছর হায়াত দেখ, চিরসবুজ চির যৌবন আল্লাহ ওনাকে দান করুন। আমি মাঝে মাঝে ওনাকে দেখে আমার জীবন থেকে শিক্ষা নেই। কামরুল ইসলাম সাঈদ, তুমি একজন পীরের ছেলে, পীরের সন্তান, তোমার ধৈর্যে কুলায় না। আর ওনার মতো একজন মানুষ, আল্লাহ সামনে বলবো না, না হলে আমি অনেক কথা বলতাম। উনি সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমে যাওয়া পর্যন্ত আল্লাহ যে ধৈর্য ধারণ করেন, আমি মনে মনে চিন্তা করি এই ধৈর্যশীল লোকদেরকে যে আল্লাহ ভালোবাসেন, সেই ধৈর্যের একটা প্রতীক। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, আল্লাহ নবীর উপরে বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়েছিল। নবীজি আল্লাহর হাবিব বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। আদ্দাস একটু আঙ্গুর চিপাইয়া রাসূলুল্লাহর কাছে দিলেন। রাসূলুল্লাহ সে আঙ্গুরটা খাইয়া, শরবতটা খাইয়া, জুসটা খাইয়া একটু শান্ত ভোগ করলেন। এবার রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন এই তায়েফবাসীদের ধ্বংস করে দেই। ধৈর্যের প্রতীক আমার রহমতের নবী, ধৈর্যের প্রতীক। নবীজি বললেন, না, ওরা আমার সাথে দুর্ব্যবহার করেছে, ওদের পরবর্তী প্রজন্ম আমার সাথে দুর্ব্যবহার হয়তো করবে না, দ্বীন গ্রহণ করবে, আমি তাদের জন্য বরদোয়া করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে আল্লাহর হাবিবের উপরে দান শহীদ হয়েছিল। নবীজির জীবনে অগ্নিঝরা অনেক কিছু হয়েছে, মানসিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা। আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছিল। নবীজি এত মানসিক কষ্ট পেয়েছিলেন, সে সময় নবীজি ধৈর্য ধারণ করেছেন। আবার শরীরের উপরে পাথরের মতো বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়েছে, নবীজি তখনও ধৈর্য ধারণ করেছেন। সেই ধৈর্যের কথা আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। 6 নম্বরে আল্লাহর উপরে ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। দেখুন, নবীজি যখন হিজরতে যান, আল্লাহ নবী যখন হিজরতে যান,
গারে সুরে নবীজির সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয হুমা ফিল গার, যখন তারা ওই গুহার ভিতরে ছিল, তখন এমন সময় মক্কার কাফেররা চলে আসলো। আবু বকর সিদ্দিক নিজের জীবনের ভয় পান নাই, রহমতের নবীর জীবনের ভয় পেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি। আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসাকারীদেরকে পছন্দ করেন। তাহলে আমরা কার উপরে ভরসা করব? কার উপরে ভরসা করব? রিলিফের উপরে ভরসা নয়, রিলিফের উপরে ভরসা নয়, টাকার উপরে ভরসা নয়, ব্যবসার উপরে ভরসা নয়, সন্তানের উপরে ভরসা নয়, ক্ষমতার উপরে ভরসা নয়। ভরসা হবে কার উপরে? আমার দেশের এক ডিক্টেটর স্বৈরাচারিণী, এক ডিক্টেটর স্বৈরাচারিণী রাস্তার পাশে পুরাতন টয়লেট থেকে শুরু করে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন, সব জায়গায় তার লোক রিক্রুট করেছিল। আল্লাহর উপরে ভরসা ছিল না, আল্লাহর উপরে ভরসা ছিল না। ভরসা ছিল ডিজিএফআই, এনএসআই, এসবি, অস্ত্র, গুম আর খুনের উপরে ভরসা ছিল। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম কোনো গণ অভ্যুত্থান হয় নাই। দেশের প্রধানমন্ত্রী, দেশের কনস্টিটিউয়েন্সি 330 জন পার্লামেন্টারিয়ান, থানার বড় বড় ওসি, বড় বড় সচিব, জাতীয় মসজিদের খতিব সহ এক জায়গায় পালিয়ে গিয়েছে। গোটা পৃথিবীর ভিতরে 1000 বছরে এর কোনো নজির, কোনো ইতিহাস নেই। বন্ধুরা আমার, সময় শেষ, মিছিল দিয়ে সময় নষ্ট করে না। একটা পয়েন্ট বাকি আছে, মিছিল দিয়ে আমার মহান নেতার জন্য আমরা কথা ছেড়ে দেব। বন্ধুরা আমার, তাহলে ভরসা অস্ত্রের উপরে, ভরসা ডিজিএফআইয়ের উপরে, ভরসা এনএসআইয়ের উপরে, ভরসা কার উপরে থাকবে? কার উপরে ভরসা? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেয়। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন, আল্লাহর উপরে ভরসা ছিল। ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, সব বন্ধ দরজা পিছন দিক থেকে আল্লাহ খুলে দিয়েছিলেন। আল্লাহ তার ইজ্জতের জিম্মাদারি নিয়েছিলেন। তাহলে ভরসা কার উপরে? আর যারা আল্লাহকে উপর ভরসা করে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহর উপরে ভরসাকারীদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। 7 নম্বর বলে আজকের ভালোবাসার কথা শেষ। ন্যায় বিচার, ন্যায় বিচার, সুবিচার যারা করে। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা সুবিচারকে পছন্দ করেন। বিচারক তার বাহ্যিক দৃষ্টি অন্ধ হবে, তার অন্তর দৃষ্টি প্রখর হবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে 3 ধরনের বিচারক। এক ধরনের বিচারক বাদী বিবাদীর কাছ থেকে শুনবে, ন্যায়সঙ্গত রায় দেবে। এই বিচারকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, সহিহ হাদিস, আল্লাহ এই বিচারকদেরকে ধরে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবে। দ্বিতীয় বিচারক হলো যারা বাদী বিবাদীর কাছ থেকে শুনবে, মামলা বুঝবে, কিন্তু তার প্রমোশন হবে না, ডিমোশন হবে। তার লোভের কারণে বিশেষ ব্যক্তিদেরকে খুশি করার জন্য উদ্দেশ্য প্রণোদিত রায় দেবে। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া এই বিচারকদেরকে উপর করে লাঞ্ছনা দিতে দিতে বেইজ্জত করতে করতে জাহান্নামের দিকে পাঠিয়ে দেবেন। তৃতীয় হলো এক শ্রেণীর অথর্ব, অযোগ্য, অপদার্থ বিচারক, যারা আত্মীয়করণ, দলীয় করার কারণে বিচারকের পদে আসীন হয়েছেন। এই বিচারকেরা মামলার কিছু বুঝবে না, তার যোগ্যতা নাই, দক্ষতা নাই। সে মামলা শুনলো, আন্দাজের উপর একটা রায় দিল। আল্লাহর হাবিব বলেছেন রায়টা সঠিক হোক, রায়টা ন্যায়ভ্রষ্ট হোক। যেহেতু সে মামলা বোঝে নাই, মামলা তার ছেড়ে দেওয়া দরকার ছিল। সে দলীয়করণের কারণে ওই পদে পদায়ন হয়েছে, আত্মীয়করণের কারণে ওই পদে পদায়ন হয়েছে, বিচারকের যোগ্য নয়, তারপরও সে বসেছে এবং আন্দাজের উপরে গুলি মেলে রায় দিয়েছে। এই বিচারককে আল্লাহ লাঞ্ছিত করবেন। তাহলে বিচারক অত্যন্ত দামি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাআলা ছায়া
দেবেন, তার ভিতরে এক শ্রেণী হলো বিচারক। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার করো, ন্যায় বিচার করো, মানুষের প্রতি ইনসাফপূর্ণ বিচার করো। বিচারক কখনো হিন্দু দেখবে না, বিচারক কখনো খ্রিস্টান দেখবে না, বিচারক কখনো মুসলমান দেখবে না, বিচারক কখনো আওয়ামী লীগ বিএনপি দেখবে না, বিচারক কখনো সাদা কালো দেখবে না। বিচারকের বাহিরের চোখটা অন্ধ থাকবে, অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখবেন এই লোকটা জালিম, এই লোকটা মাজলুম, এর হক নষ্ট হয়েছে, এ হক নষ্ট করেছে, সেই আলোকে তিনি বিচার করবেন। আল্লাহ তাআলা বিচারকদেরকে কিয়ামতের ময়দানে ধরে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বিশ্বনবী বলেছেন, মানবতার বন্ধু বলেছেন, সেই কিয়ামতে আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুতরাং আসুন সুবিচার প্রতিষ্ঠা হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক। আমরা ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সুবিচার ইনসাফ প্রতিষ্ঠা করি। দল মতের ঊর্ধ্বে উঠে প্রত্যেক মানুষের উপরে সুবিচার হোক। আর সুবিচারকারীকে আল্লাহ ভালোবাসেন। যেই রাষ্ট্রে, যেই দেশে, যেখানে সুবিচার হয়, ন্যায় বিচার হয়, আল্লাহ তাআলা তাদের প্রতি আসমানি রহমত বর্ষণ করেন, তাদের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করেন। এই দেশটা সবুজ শ্যামলের, এই দেশটার প্রতি আল্লাহর আসমানি রহমত বর্ষণ হোক। আল্লাহর বারাকা দিয়ে এই দেশটাকে আল্লাহ তাআলা ভরে দিন। আল্লাহ তাআলা আমাদের এই 7 শ্রেণীর লোকদেরকে ভালোবাসুন। অপছন্দকারী আজকে আর কথা বলা গেল না। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। আজকে সেই ভালোবাসার কথা বললাম। আগামী ভ্যালেন্টাইন্স ডে আমরা ভালোবাসাকে, বেহায়া ভালোবাসাকে না বলবো, আল্লাহর ভালোবাসাকে বলবো। 7 শ্রেণীর চরিত্র, 7টা চরিত্র আমরা অর্জন করব 14ই ফেব্রুয়ারির আগে। রাজি আছি না? রাজি আছি না? আল্লাহর ভালোবাসা পেয়ে আমরা অমর হই। আল্লাহ আমাদেরকে ভালোবাসুন। আল্লাহর ভালোবাসায় আমার এই সৃষ্টি, আমার ক্ষণস্থায়ী জীবন